বর্তমান সরকারের সাথে ভারত কমফোর্টেবল না, তাহলে ভারত কি করবে? এদেশে একটা যুদ্ধ চাপিয়ে দিবে নাকি? ভারতের আমরা চারদিকে সারাউন্ডেড বাই ভারত, তিন দিকে এবং 18 কোটি লোকের একটা মুসলিম কান্ট্রি। এটা আনরেস্ট হলে, এটা দরিদ্র হলে, বাংলাদেশ দুর্ভিক্ষ হলে, বিদ্রোহ হলে, বিপ্লব হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত, কারণ এখান থেকে স্পিল ওভার ইফেক্টে এটা ছড়িয়ে যাবে ভারতে। সো সেই অর্থে ভারত বাংলাদেশে উস্কানি করে এখানে সিভিল ওয়ার অথবা এখানে সন্ত্রাসবাদকে ব্যাপক প্রমোট করবে, এটা ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে কোনো যৌক্তিক কারণ নেই। যদি যৌক্তিক কারণ না থাকে তাহলে 14, 18 এবং 24-এর নির্বাচনে অমন অবস্থান তাদের কেন ছিল? না, ওদের অবস্থান, ভোট হয়েছে বাংলাদেশে, তারা সমর্থন দিয়েছে, তারা রিকগনিশন করেছে। এখন যদি সামনে একটা ভোট হয় যেখানে আওয়ামী লীগ নাই, ধরে নেন সেখানে বিএনপি জয়লাভ করলো, ভারত কি সেই সরকারকে রিকগনিশন দিবে না? ভারত কি জিয়াউর রহমানকে রিকগনিশন দেয়নি? ভারত কি খন্দকার মোস্তাজকে রিকগনিশন দেয়নি? বঙ্গবন্ধু হত্যা হলো 15ই আগস্ট, ভারত ওই গভর্নমেন্টটা একদম ইলিগালি গভর্নমেন্ট, তো সেটাকে রিকগনিশন দিল 28শে আগস্ট, মাত্র 13 দিন পরে। তো ফরেন পলিসি তো কখনো অত ইমোশনাল হয় না, বর্তমানকে ঘিরে হয়। তো বর্তমান হচ্ছে এখন এটা। তবে ডক্টর ইউনূস স্যারের গোড়াতে কিছু ভুল হয়ে গেছে। উনি নিজেও একবার 7 সিস্টার নিয়ে মন্তব্য করেছিলেন ফ্রান্সের সময় এবং আগেই, এবং তার ডান পাশের বাম পাশের লোকরা ভারতের বাংলাদেশের ম্যাপকে বড় করেছে, 7 সিস্টার থাকবে না এবং হেঁটে হেঁটে কেলকাটা দখল করে ফেলবে, মানে উস্কানিমূলক বক্তব্য অনেক ছিল, ভারতেও ছিল, ভারতেও রাজনৈতিক রেটরিক। কিন্তু মুশকিলটা হচ্ছে ভারতে বক্তব্য যারা দিয়েছে তারা দায়িত্বশীল ব্যক্তি না, তারা টিভি মিডিয়ার ব্যক্তিত্ব বা অন্য কেউ, কিন্তু বাংলাদেশে যারা বক্তব্য দিয়েছে দেয়ার পার্ট অফ ক্যাবিনেট। কীভাবে ডক্টর স্যার সেটা মানে লাইবিলিটি এড়াবে, কারণ ক্যাবিনেটের কালেকটিভ ক্যারেক্টার থাকে। দেন আপনি যে বলেন ভারতের সাথে সুসম্পর্ক, ডক্টর ইউনূস স্যার কি চেষ্টা করেনি? বিক্রম মিস্ত্রি হচ্ছে ফরেন সেক্রেটারি, উনি যখন বাংলাদেশে আসলেন ডক্টর ইউনূস স্যার তার সাথে দেখা করলেন। কেন করলেন? উনি তো প্রাইম মিনিস্টার দেখা হওয়ার কথা, উনি কেন ফরেন সেক্রেটারির সাথে দেখা করবেন? এটা কিন্তু প্রোটোকলে আসে না। আবার বিমস্টেকের সময় ব্যাংককে আমরা জানি উনি উপযাচক হয়েই নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছেন, দেশের স্বার্থে হতে পারে। ফ্যাক্ট রিমেইন যে পরিবেশে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছে, বর্তমান সরকারের সাথে ভারত কমফোর্টেবল না, তাহলে ভারত কি করবে? এদেশে একটা যুদ্ধ চাপিয়ে দিবে নাকি? ভারত একটা ইলেকশন, যেটা আপনি বললেন যে ইলেকশন না হওয়ার জন্য ভারতের ষড়যন্ত্র, আমি মনে করি অনেকে বলছেন, অনেকে অভিযোগ তুলছেন, বাট আমি এটা মনে করি এটা কখনোই লজিক্যাল না। বরং যারা তুলছেন তারা কেন তুলছেন? তাহলে না বুঝে তুলছেন। ভারত বিরোধিতা তো এই দেশে একটা খুব ভালো পলিটিক্যাল স্ট্যান্ড। ভারত বিরোধিতা করলে আপনি জনপ্রিয় হবেন খুব দ্রুত, পলিটিক্যাল ক্যারিয়ার খুব ভালো হয়, সবসময় দেখেছি। ইলেকশন চাচ্ছে না কারা? ইলেকশন চাচ্ছে না তারা যারা ইলেকশনের পরে ম্রিয়মাণ হয়ে যাবে।